গাজীপুরের মধ্যে নিরিবিলি এবং শান্তিপূর্ণ পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো একটি জায়গায় আজকে চলে গিয়েছিলাম। আর এই জায়গাটি এতই সুন্দর আর নিরিবিলি, যেটা আসলে আপনাদের মন ছুঁয়ে যাবে, এতই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে আমি এমন একটি জায়গায় চলে গিয়েছিলাম যেটি আমাদের গাজীপুরের মধ্যেই। তো এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর এবং নিরিবিলি। তো এই নিরিবিলি রিসোর্টটিতে আপনারা কিভাবে যাবেন আর কয় টাকা, এই সকল বিস্তারিত নিয়েই থাকতেছে আজকে আমার এই ভিডিওটি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমি আজকে কোন জায়গায় গিয়েছিলাম। তো যেই জায়গাটিতে গিয়েছি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখেন চারদিকের পরিবেশ। তো এই পরিবেশের মধ্যে গেলে যে কোনো মানুষেরই আসলে মন একদম ভালো হয়ে যাবে। তো সারাদিনে আসলে মানুষজন যে কর্মব্যস্ত থাকে বা যে টায়ার্ডনেস থাকে সেগুলো কিছুই থাকবে না এই রিসোর্টটিতে গেলে। তো এই রিসোর্টটি কিন্তু ফ্যামিলি মেম্বার সকলকে নিয়ে আপনারা যেতে পারবেন। আর এই রিসোর্টটি কিন্তু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, খুবই সুন্দর পরিবেশ ভিতরে। তো পাখির কলকাকলি, মানে গেলে মনে হবে যে আমি আসলে কোথায় চলে আসছি। তো ফার্স্টে আমি এইখানে গিয়ে দেখেন কি সুন্দর দোলনায় দোল খাচ্ছিলাম। তো মনে হচ্ছিল যে সেই আমি ছোটোবেলায় চলে গিয়েছিলাম। তো এই জিনিসগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ফার্স্টেই কিন্তু যে কোনো রিসোর্ট বলেন বা মানে যে কোনো পার্কে গেলেই আমি ফার্স্টেই কিন্তু বাচ্চাদের যে রাইডসগুলো থাকে সেগুলাতেই ওঠার চেষ্টা করি। মানে আমি অনেকটা নিজেই বাচ্চা বলতে পারেন। তো এইদিকে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নীলপরি। তো এই নীলপরিটা হচ্ছে মেনলি এই রিসোর্টের মানে মূল আকর্ষণ। তো এখানে কিন্তু ভিতরে অনেক জিনিসপত্র আছে। তো এই যে ফার্স্টেই কিন্তু এদিকে দেখেন হরিণ আছে, বাঘ আছে, তো যেগুলা বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয়। তো এইগুলা দেখলে কিন্তু বাচ্চারা অনেক মজা পায়। আর যেহেতু বাচ্চাদের জন্যই এই পার্কটি, তো পার্কের মধ্যে কিন্তু বাচ্চাদের অনেকগুলা রাইডস আছে আর যেগুলা খুবই চমৎকার লাগছে আমার কাছে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট মানে প্লে জোন আছে, তারপরে অনেক সুন্দর সুন্দর বসার মতো স্পেস আছে, চারদিকে গাছপালা, আর মাঝখানে দেখেন দুইজন দুইজন করে বসে গল্প আড্ডায় মেতে আছে। তো এখানে কিন্তু আসলে বেসিক্যালি ফ্যামিলি মেম্বারদের জন্যই মেনলি এই পার্কটি করা হয়েছে। তো আপনারা যারা যারা আছেন মানে কলেজ লাইফের স্টুডেন্টরা, ওরাও কিন্তু এখানে দেখলাম আসছে আর এসে কিন্তু আড্ডা দিতেছে। তো ভালোই লাগলো। আর এদিকে কিন্তু আমি আইসাই ফার্স্টেই ফুচকা নিয়ে বসছি। তো ফুচকাটা কিন্তু আপনারা এই রিসোর্টটির ভিতরে পেয়ে যাবেন। ফুচকা, চটপটি, মানে যা যা লাগে আর কি সম্পূর্ণ কিছুই আছে। তো এই পার্কটিতে কিন্তু আপনারা সুইমিং পুলও পেয়ে যাচ্ছেন। তো সুইমিং পুলের জন্য কিন্তু ওনারা এক্সট্রা কিছুটা পে নিতেছে আর কি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে কি সুন্দর মানে সাজানো গুছানো, আমার কাছে বেশ ভালো লাগছে। মানে হচ্ছে যে আমি কোনো শুটিং স্পটে চলে আসছিলাম, এতই সুন্দর। তো আমাদের গাজীপুরের মধ্যে এত সুন্দর একটি রিসোর্ট আছে, এটা আসলে অকল্পনীয় বলতে পারেন। তো আমি কিন্তু এর আগে এত সুন্দর রিসোর্ট দেখি নাই বললেই চলে। তো দেখেন কি সুন্দর। এদিকে কিন্তু ঘুরে ঘুরে আমি অনেকগুলা ভিডিও ক্লিপ নিছি আর যেগুলো অনেক সুন্দর হয়েছে। তো অনেকে টিকটক করতেছিল, অনেকে বসে বসে জোড়া জোড়া গল্প করতেছিল, আড্ডা দিতেছিল। তো আমার কাছে আর কি সর্বোপরি খুবই ভালো লাগছে। তো গাজীপুরের মধ্যে যারা আছেন তারা কিন্তু খুবই ইজিলি এই পার্কটিতে চলে আসতে পারবেন। তো এই পার্কটিতে আসতে আপনাদের মাত্র 100 টাকা গুনতে হবে। তো এই 100 টাকা দিয়ে আপনারা কিন্তু এখানে এত এত আসলে জিনিস দেখতে পারবেন বা খেলতে পারবেন রাইডসগুলা। আর এইখানে দেখতে পাচ্ছেন সুইমিং পুল আছে। তো এই সুইমিং পুলে কিন্তু গোসল করতেছিল দুইজন। তো যেহেতু আমরা নিরিবিলি টাইমে গিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু মানুষজন খুবই কম ছিল। আর কম থাকার কারণে কিন্তু আমরা বেশ এনজয় করতে পারছি। আর যখন মানুষ বেশি থাকে, বিশেষ করে শুক্রবারে বা বন্ধের দিনে প্রচুর মানুষ হয়। আর এত মানুষের ভিড়ে আসলে আমার কোনো জায়গাতেই ভালো লাগে না, যার কারণে আমি নিরিবিলি একটি মানে পরিবেশ চাচ্ছিলাম আর নিরিবিলি টাইমের মধ্যে। তো সেই জন্যই কিন্তু এইখানে যাওয়া আর এখানে গিয়ে কিন্তু বসেছিলাম বেশ মানে কতক্ষণ। আর এইটা নাকি আপেল গাছ, আমার কাছে খুবই ভালো লাগছে আপেল গাছ দেখে, মনে হচ্ছিল যে আমি বিদেশে কোনো জায়গায় চলে আসছি। তো গাজীপুরের মধ্যে যদি আপনারা বিদেশি কোনো ফল গাছ দেখতে চান বা
আপেল গাছ দেখতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে এই রিসোর্টটিতে। আর এই রিসোর্টটি কিন্তু দেখেন খুব সুন্দরভাবে সাজাইছে। এখানে কিন্তু খুব সুন্দর মাছ ছিল, হলুদ কালার মাছ। মাছগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। আর এদিকে কিন্তু এই যে জোড়া জোড়া বসে বসে আড্ডা দিচ্ছিল। তো পার্কটি আসলে মূলত ফ্যামিলি মেম্বারদের ছাড়াও যারা যারা আছে তো তাদের জন্য বলতে পারেন। তো এখানে দেখেন কি সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিসপত্র আছে, যেগুলো দেখে আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো এই জায়গাটিতে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু আপনাদের মূলত ফার্স্টেই আসতে হবে গাজীপুর চৌরাস্তায়। তো গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা যে কোনো অটোওয়ালা মামাকে বললেই হবে যে নীলাম্বরী রিসোর্টে যাব। তো সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। আর এই নীলাম্বরী রিসোর্টে আসতে গেলে পার পার্সন খরচ হবে 100 টাকা করে মাত্র। তো এই 100 টাকা দিয়েই কিন্তু আপনারা এত বড় একটি পার্ক ঘুরতে পারবেন। আর যদি আপনারা সুইমিং পুল ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাদের 200 টাকা করে গুনতে হবে। মানে 200 টাকা খরচ করলে আপনারা কিন্তু সুইমিং পুল যত খুশি তত গোসল করতে পারবেন সারা দিন। তো মেইনলি আপনারা সারাদিনের জন্যই কিন্তু এই 100 টাকা দিয়ে এই ফুল রিসোর্টটি পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু আপনারা রেস্ট নেওয়ার জন্য আলাদা কটেজ পেয়ে যাবেন। তো এই যে ভিতরে আসলেই কিন্তু আপনারা সব কিছু বিস্তারিত জানতে পারবেন, দেখতে পারবেন। এখানে দেখেন মাছগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। আর দেখেন মাছগুলো খুব সুন্দর কালারফুল ছিল, এই জন্যই কিন্তু ভালো লাগছে মেইনলি। আর এখানে দেখেন জোড়ায় জোড়ায় মানুষজন মানে ঢুকতেছিল, যাইতেছিল, আড্ডা দিতেছিল, গল্প করতেছিল। তো এটা আমার কাছে বেশ এনজয়েবল মনে হয়েছে। আর আমি কিন্তু অনেকটাই বাচ্চাদের মতো ভিতরে গিয়েই কিন্তু ফার্স্টেই দেখলেন আমি দোলনাতে উঠছি। আর দ্বিতীয়ত যতগুলা খেলনার রাইড ছিল সবগুলাতে আসলে একটু একটু করে উঠছিলাম। এখানে দেখেন কি সুন্দর একটা রিক্সা। তো আসলে পার্কের ভিতরে গিয়ে একটা রিক্সা পাইয়া গেছি, সেইটা আসলে খুবই আমার কাছে মজাই লাগছে। তো রিক্সায় কিন্তু সকলে মিলে উঠছিলাম আর মজা করছি অনেক। আর এদিকে দেখেন এই আপুটা দোলনায় উঠে এতই ভয় পাইতেছিল কি আর বলবো। তো আমিও কিন্তু উঠে গিয়েছিলাম। তো আমি বলতেছিলাম দেখি আমি ভয় পাই কিনা। তো ওনার নাকি ভয় লাগতেছিল প্রচণ্ড, সেই জন্য আসলে ভয় পাইতেছিল। তো এত জুড়ে জুড়ে আসলে দোলনাটা দোল দেওয়া হয়েছিল, যার কারণে আসলে অনেকটি ভয়ই পাইছিল। তো এরকম যদি মজার ফিল পাইতে চান বা মজা নিতে চান তাহলে কিন্তু আপনাদের চলে আসতে হবে আমাদের গাজীপুরের এত সুন্দর একটি রিসোর্টে। আর এত কম খরচে আসলে আপনারা মনে হয় না অন্য কোনো রিসোর্টে পাবেন। এত সুন্দর জায়গা কোনো জায়গায় মনে হয় না নাই। তো এদিকে আমি কিন্তু খুব মজা নিচ্ছিলাম, খুব সুন্দর করে দোল খাচ্ছিলাম, আমার কাছে বেশ মজা লাগতেছিল। তো আমি কিন্তু যে কোনো পার্কে গেলেই আমার একটা বাজে অভ্যাস হচ্ছে আমি এই দোলনাতেই মনে করেন যে অর্ধেক টাইম কাটিয়ে ফেলি। আমার কাছে এতই ভালো লাগে, বসে খুব মজা করে এনজয় করি আর দোল খাইতেই থাকি। মনে হয় যে বাচ্চাদের থেকেও আমি বাচ্চা। আর দেখেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর কিন্তু খেলার জায়গা ছিল, যেখানে সকলে মিলে খেলতেছিল। এই যে একটা বাচ্চাও দেখেন খেলতেছিল। আরও বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র ছিল যেগুলোতে সকলে মিলে কিন্তু উঠছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘোরানোর জিনিসটা, এইটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। দেখেন কি সুন্দর করে ঘুরতেছে। তো এইটার মধ্যে বসলে কি হয় জানেন, মাথাটা মানে শুধু ঘুরতেই থাকে এরকম লাগবে। তো এই যে এই জিনিসটা আসলে কি জন্য বানাইছে আমি আসলে নিজেই বুঝতে পারলাম না, তবে আমার কাছে খুবই ভালো লাগছে দেখে। তো আপনারা এই রাইডসগুলো কিন্তু ফ্রি মানে আপনারা উপভোগ করতে পারবেন শুধুমাত্র 100 টাকা হলেই। তো এই 100 টাকার বিনিময়ে কিন্তু আপনারা অনেক অনেক খেলার রাইডস পেয়ে যাচ্ছেন আর অনেক এনজয় করতে পারবেন। বাট বাহির থেকে মানে খাবার নেওয়া নিষেধ ওনারা এটাই বলছে। আর ভিতরে যেহেতু রেস্টুরেন্ট ছিল সেই জন্য কিন্তু ভিতর থেকেই কেনাকাটা করতে হবে। আর ভিতর থেকেই কিন্তু আমরা ফুচকা চটপটি ট্রাই করছিলাম, অনেক ভালোই লাগছিল। এছাড়াও আপনারা কিন্তু আরও বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন, ভাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্রাইড রাইস আইটেম এগুলোও পেয়ে যাবেন। আর এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপেল গাছটাই আমার কাছে খুবই আকর্ষণীয় লাগতেছিল, বারবার এই জন্য দেখতেছিলাম আপেল গাছটাই। আর এখানে দেখেন কতগুলা পাখি বসে আছে, মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক পাখি। তো আসলেও কিন্তু এগুলা রিয়েল না, এত সুন্দর করে ফুটায়া তুলছে যার কারণে মনে হচ্ছিল যে রিয়েল। আর এখানে দেখেন ঝোপঝাড়ের ভিতরে কিন্তু দুইজন দুইজন করে বসে সেই আড্ডা দিতেছিল। তো এই সকল জিনিস কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। আবার দেখি ভিতরে মুরগিও আছে, তো এইটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে।
লাগছে যে পার্কের ভিতরে মুরগিও ওনারা মানে পালে আর কি। তো আজকের আপনাদের কাছে কেমন লাগলো ফুললি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু চলে যেতে পারেন এই নীলাম্বরী রিসোর্টে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন।